2018 সালে সারা দেশে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় একটি প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পকে ঘিরে একজনের অপরাধ ঢাকতে 69 জন চিকিৎসক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার অফিসের সামনে লাগানো চাকরি বাতিল করার নোটিশ দেখে বিষয়টি নিশ্চিত করে কর্মীরা। এরপর রোববার নিজ কর্মস্থলে গিয়ে তারা দেখেন বাস্তবেই চাকরি হারিয়েছেন। বন্ধ হাজিরার বায়োমেট্রিক যন্ত্রটিও। চাকরি ফিরে পেতে বুধবার কর্মস্থলে গেলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তাদের বেরিয়ে যেতে নির্দেশ দেয়। রাশিদ রাবির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় কর্মসূচি শীর্ষক প্রকল্পটি শুরু হয়েছিল 2018 সালের জুনে। এর মেয়াদ ছিল 2021 সাল পর্যন্ত। পরবর্তী সময়ে 2022-23 ও 2023-24 মেয়াদের দুইবার সংশোধন ও মেয়াদ বাড়ানো হয়। এরপর ফের নো কস্ট এক্সটেনশনের মাধ্যমে 2024-25 মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে 601টি স্ক্রিনিং কেন্দ্র স্থাপন করে 50 লাখের বেশি নারীর স্ক্রিনিং করা হয়েছে। এসব পরিচালনায় চাকরি হারিয়েছেন 69 জন চিকিৎসক কর্মচারী। এদিকে প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসা সোমবার সকালেই পাড়ি জমিয়েছেন বিদেশে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রকল্পের অন্তত 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন তিনি। এই দুর্নীতি ধামাচাপা দিতেই একসাথে এতজন কর্মীকে চাকরিচ্যুত করেছে প্রশাসন। এছাড়া রোববার অফিসের সামনে লাগানো নোটিশে 30 জুন থেকে সহকারী সার্জন, গবেষণা সহকারী সহ সব কর্মকর্তা কর্মচারীর চাকরির মেয়াদ বাতিলের কথা বলা হয়। এমন নোটিশ দেখে মঙ্গলবার চাকরি হারানো কর্মীরা সরকারের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল নিয়োগকালে পিডি অধ্যাপক আশরাফুন্নেসা তাদের জানিয়েছেন, প্রকল্পের জনবলের জন্য সরকার থেকে বেতন ছাড়া অন্য কোনো ভাতা বা সম্মানই দেওয়া হয় না। তবে প্রকল্প সমাপ্তিতে একটি ইনস্টিটিউট স্থাপন করে নিয়োগ পাওয়া সবাইকে আত্মীকরণ করা হবে। কিন্তু 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন কাগজপত্র জোগাড় করতে গিয়ে দেখতে পান, প্রকল্পের শুরু থেকে মূল বেতন ছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ও স্বাস্থ্য ক্যাম্পে সম্মানী বাবদ প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। নথি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, কর্মকর্তা কর্মচারীর নামে 7 কোটি টাকারও বেশি উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে 7 অক্টোবর লিখিতভাবে পিডিকে জানিয়ে সব কর্মীর ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে বললে পিডি প্রাপ্য প্রদানে অস্বীকার করেন। প্রকল্প নিয়ে বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম কালবেলাকে জানান, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সব কর্মী চাকরি হারিয়েছেন। তাছাড়া এটি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্প নয়, বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্তও নয়। প্রকল্প বন্ধ করে দিতে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।